ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। এই সংবাদ শিরোনাম: নির্বাচন ফোনার সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বললেন ইশরাক হোসেন। এরপর জানিয়ে দিব একই ব্যক্তি পরাপর দুবারের প্রধানমন্ত্রী নয়, সংস্থাবে একমত বিএনপি। এদিকে ফের 4 রিমান্ডে পলক। আরো জানিয়ে দিব ব্যবসায়ীকে অপহরণ, খুলনায় 2 বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনী নিয়ে হাসনে বক্কি চাপেছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেছেন ইশরাক হোসেন। কোন একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার 23 মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এখনো আমরা পাইনি। সেজন্য আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। যদি প্রয়োজন হয়, আমাদের দেশনায়ক তারেক রহমান যদি নির্দেশ দেন, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তিনি আরো বলেন, আগেও বলেছি, এখনো বলছি, এই দেশটা কারো বাবার নয়। যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। দেশে নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, জনগণ যাকেই ভোট দিক, নতুন পার্টি পুরান পার্টি, এ পার্টি বি পার্টি, তাকেই আমরা মেনে নেব। কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘমেয়াদী সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে। একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, কমিশনের সংস্কার প্রস্তাবে একমত বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি। তবে গণভোট, গণঅধিকার, নির্বাচন ও রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত পোষণ করেনি বিএনপি। এছাড়া সংস্কার প্রস্তাবে 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে আনা সমুচিত হবে না, সংবিধান সংশোধন করা যেতে পারে উল্লেখ করে দলটি বলেছে, এক্ষেত্রে মূলনীতি পরিবর্তন করা যাবে না। বিএনপি বলছে, গণপরিষদ কিংবা গণভোটের নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নিতে পারে। রোববার জাতীয় সংসদের এলডি ভবনে 5 সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। এতে দলটি আরো জানিয়েছে, দুদক সংস্কারের 20 প্রস্তাবে একমত, প্রশাসন সংস্কারের 26 প্রস্তাবের অর্ধেকে একমত হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদরে লোয়ার জুডিশিয়ারি কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে 27টির মধ্যে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের বিষয়ে মত দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচনে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হবে উল্লেখ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে উচ্চকক্ষে আসন ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত পোষণ করেছে দলটি। তবে একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং নারীদের সংসদীয় আসন সংখ্যা 50 থেকে 100 করার প্রস্তাবেও একমত রয়েছে। ফের 4 দিনের রিমান্ডে পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 24 মার্চ উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আর আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট বিকেল 5টার দিকে যাত্রাবাড়ীর কাজলা
পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মোহাম্মদ আলী। এছাড়া যাত্রাবাড়ী থানার আরো দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মেয়র আতিকুল ইসলামকে। তাদেরকেও বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। ব্যবসায়ীকে অপহরণ, খুলনায় ২ বিএনপি নেতা বহিষ্কার। ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার হওয়া ২ নেতাকে বহিষ্কার করেছে খুলনা মহানগর বিএনপি। বহিষ্কৃতরা হলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মাহবুব হাসান পিয়ারু ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য কে এম জিয়াউস সাদাত। রোববার ২৩ মার্চ রাতে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুজনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পরে ব্যবসায়ী অপহরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয় এই ব্যবস্থা বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিতে বেগম রেহানা ইশাকে আহ্বায়ক, মাসুদ পারভেজ বাবু ও বদরুল আনাম খানকে সদস্য করা হয়েছে। তাদের আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে এনসিপি? বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির অনেকেই। গত বৃহস্পতিবার রাতে হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় নানা আলোচনা ও সমালোচনা চলে। পরদিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হয়। আর এসব বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তবে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে এসেছে ভিন্ন ভিন্ন অবস্থান। বিএনপি সহ বিভিন্ন দল গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিচার চায়, কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে।